বৃষ্টি পড়ে, বৃষ্টি ওই দিক থেকে আসছে, তুমি ছাতা বৃষ্টি যেদিকে আসছে তুমি কিন্তু ছাতা সেই দিকে খুলবে না কখনো। এরকম খোলো কি? বৃষ্টি এই দিকে আসছে, তুমিও ছাতাটাকে এই দিকে খুলে দিলে, এরকম খোলো না। খুব বৃষ্টি পড়ছে, তুমি দাঁড়িয়ে আছো, তো নর্মালি ছাতা নিয়ে তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে। যখন তুমি নর্মালি থাকবে তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে, এইভাবে দাঁড়িয়ে থাকবে ছাতা নিয়ে। বৃষ্টি যখন নর্মালি পড়ছে, তুমি যখন দাঁড়িয়ে আছো তখন তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে। এবার তুমি যখন খুব স্পিডে গতিশীল হও, খুব স্পিডে যখন গতিশীল হও, খুব স্পিডে, তখন কিন্তু ছাতা এভাবে ধরো না তুমি। তখন কি করো? ছাতাটাকে এভাবে সামনের দিকে বেঁকিয়ে ধরো। এই ধরো ছাতা রয়েছে, এইটাকে এই সামনের দিকে বেঁকিয়ে ধরে দেখবে। এটা লক্ষ্য করে, যখন তুমি খুব স্পিডে গতিশীল হও, বাইকের মধ্যে গতিশীল, তখন তুমি ছাতা তোমার সোজা থাকে না, তখন ছাতা কি হয়ে যায়? ছাতা তখন বেঁকে যায়, এই দিকে বেঁকে যায়। কেন বলো তো? তোমার মনে হয় বৃষ্টিটা যেন মুখে। ছাতা খোলার রিলেটেড প্রশ্ন, ছাতা কোন দিকে খুলবে, এটা হচ্ছে প্রশ্ন ফিজিক্সে। দেখো ভাই, নর্মাল যদি কেস হয়, আমার নর্মাল যদি কেস হয়, তুমি দাঁড়িয়ে আছো আর বৃষ্টি পড়ছে, তুমি দেখবে সবসময় ফিল করে, তুমি দাঁড়িয়ে থাকা অবস্থাতে বৃষ্টিকে মনে হয় যেন বৃষ্টি সোজা পড়ছে। আমি ধরে নিচ্ছি হাওয়া চলছে না, এরম কেস ধরে চলছি। হাওয়া চলা রিলেটেড কেস তোমার এখন দেবে না, যখন দেবে আমরা পড়তে 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 শেষের দিকে টপিক গুলো থেকে শিখে যাব, ঠিক আছে? আগে নর্মাল গুলো শিখি। ধরো তুমি দেখে দাঁড়িয়ে আছো, তুমি দেখছো যে কোনো মানে উপর থেকে ধরো বৃষ্টি পড়ছে, আর তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো হাত গুটিয়ে, ঠিক আছে? কি সমস্যা? ঠিক আছে। এবার ধরো তোমার কাছে যখন বৃষ্টি পড়বে, ওই টাইমে তুমি বৃষ্টির যে ভেলোসিটি, সেটাকেই তুমি অরিজিনাল ভেলোসিটি বলে মনে করবে। এটা নর্মাল অবস্থাতে, নর্মাল কেসের জন্য। কিন্তু এই কেসটাই বদলে যাবে তখন যখন তুমি বাইকের মধ্যে বসে আছো এবং তুমি দেখতে পাচ্ছ যে তুমি বাইকের মধ্যে বসে আছো আর তুমি বাইক চালিয়ে যাচ্ছ, আর বৃষ্টি তোমার সামনে দিয়ে দেখবে, তখন ফিল হবে। দেখো ভাই, নর্মাল সময় বৃষ্টিকে মনে হয় বৃষ্টি সোজা পড়ছে। যখন তুমি বাইকের মধ্যে গতিশীল থাকো, তখন মনে হয় বৃষ্টি যেন ওপর থেকে তোমার মুখের ওপর এসে পড়ছে। এবং শুধু তাই নয়, আরো একটা কথা, তখন বৃষ্টির যে বেগটা, সেটা দেখবে ফাটফাট 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 করে মুখে পড়ে, দেখে মনে হয় খুব জোরে জোরে মুখে পড়ছে। আবার বাইক তুমি স্লো করে থামিয়ে দেবে, দেখবে হ্যাঁ ভাই বৃষ্টি তো আসতে পড়ছে। ধরো তুমি বাইকের পরিবর্তে ওটাকে তুমি অন্য কোনো এক্সাম্পল দিয়ে ভাবতে পারো। মনে করো তুমি কোনো একটা গাড়িতে করে যাচ্ছ, গাড়ির ওপরে কোনো ছাদ নেই, এরকম কোনো গাড়ি ভাবো। নর্মাল জায়গায় দাঁড়িয়ে আছো, বৃষ্টির বেগটা কম বলে মনে হবে। যেই তুমি গাড়িতে উঠে যাচ্ছ, দেখবে যে গাড়িতে যখন বৃষ্টি পড়বে না, যখন তুমি গাড়ির মধ্যে রয়েছে, মনে হচ্ছে না বৃষ্টি এরকম প্যাঁচড়া ভাবে আসছে, এরকম প্যাঁচড়া ভাবে আসছে, প্যাঁচড়া ভাবে আসছে। এবং শুধু তাই নয়, বৃষ্টির বেগটা অনেক জোরে পড়বে বলে তখন মনে হয়, অনেক জোরে পড়ে বলে তখন মনে হয়। তাহলে তুমিও যখন গতিশীল থাকো, বৃষ্টিও যখন গতিশীল থাকে, দুজনার জন্য ওভারঅল যে লব্ধি ভেলোসিটিটা আসে, লব্ধি মানে রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা আসে, সেটা বেশি বলে মনে হয়। আর যদি তুমি দাঁড়িয়ে আছো, তখন যখন বৃষ্টি পড়তে দেখবে, তখন বৃষ্টিটাকে প্রথমত তুমি সোজা দেখবে, সোজা পড়তে দেখবে, এবং ভেলোসিটি তোমার কাছে কম বলে মনে হবে। এটা হচ্ছে নর্মাল কেস। নর্মাল কেসে কি হয়? তুমি দাঁড়িয়ে আছো, বৃষ্টি উপর থেকে পড়ছে, তো ভেলোসিটি কম বলে মনে হবে। যখন তুমি বাইকে আছো, তখন দেখবে, ফিল করে দেখো, কখনো বাইক চালিয়ে দেখো, আজকের পর থেকে যখন এই ক্লাসটা শিখে যাবে, এরপর সামনে বর্ষাকাল আসছে, তুমি দেখো যে বাইকের মধ্যে করে তুমি যখন যাচ্ছ বা কোনো গাড়িতে করে তুমি যখন ট্রাভেল করছো, বৃষ্টি মনে হবে খুব জোরে পড়ছে মুখের উপর। তো এইটা হচ্ছে থিওরি। তুমি একটা প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল। স্যার কেন হয়? কেন হয়? অঙ্ক দুটো তিনটে করাতে দাও, তারপর তুমি নিজেই বুঝিয়ে কেন হয়। তার আগে কেউ জিজ্ঞাসা করো না, আগে দেখে নাও এটুকু জিনিস। এবারে আমার কথাটা শোনো। তো ম্যান্ডেন প্রবলেম সলভ করবার জন্য তোমার মেনলি তিনটে স্টেপ আছে, তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপটা হচ্ছে, আমি এখানে লিখছি, ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি ডায়াগ্রাম ড্র করবে ঠিক করে, ডায়াগ্রাম ড্র করবে ঠিক করে, ডায়াগ্রাম ড্র, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে, ডায়াগ্রাম ড্র করবার পর সেকেন্ড স্টেপে হচ্ছে তুমি ইকুয়েশন বানাবে ঠিক করে, ইকুয়েশন বানাবে। ইকুয়েশন বানানোর নিয়ম হচ্ছে সবসময় মানুষের সাপেক্ষে ভেলোসিটি জিজ্ঞাসা করবে, তাই সর্বদা মানুষের বেগটাকে মাইনাস করাবে, কারণ মানুষের সাপেক্ষে জিজ্ঞাসা করবে। তাই সবসময় তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, তোমার কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হচ্ছে, এটা জিজ্ঞাসা করবে। তাই সবসময় কি করবে? তোমার বেগ মাইনাস করবে, মাইনাস করবে, তোমার বেগটাকে মাইনাস করবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। সেকেন্ড নিয়ম। থার্ড নিয়ম,
থার্ড নিয়ম হচ্ছে রেজাল্টেন্ট বার করবে, রেজাল্টেন্ট বার করবে, রেজাল্টেন্ট বার করবে। রেজাল্টেন্ট বার করার পদ্ধতি তুমি শিখে যাবে, একটা অঙ্ক করলেই শিখে যাবে। রেজাল্টেন্ট বার করতে জানো, সোজা কথা মড নেবে, মড 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 নিলেই রেজাল্টেন্ট বেরিয়ে যায়। এই হচ্ছে 3টে স্টেপে প্রশ্ন সলভ হবে। আর 4 নাম্বার স্টেপে ছাতা সর্বদা যেদিকে বৃষ্টি পড়ে তার বিপরীত দিকে খুলবে। যেদিকে বৃষ্টি পড়ে তার বিপরীত দিকে খুলবে, তার বিপরীত দিকে খুলবে। এই হচ্ছে 4টে স্টেপ, মেনলি এই 3টে স্টেপ। আর এটা ছাতা খোলার টেকনিক। আর একটা কথা বলে রাখি, ছাতা খোলার নিয়ম হলো সবসময় যেটা অভিলম্ব থাকবে তার সাপেক্ষে অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে হয়। যেটা অভিলম্ব থাকে তার সাপেক্ষে অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে লাগে। কি করে করতে লাগে টেকনিকটা তোমাকে বলছি। দেখো ভাই, এই হচ্ছে তোমার ছাতা, ঠিক আছে? তো নর্মালি যখন তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, খুব বৃষ্টি পড়ছে, ঠিক আছে, খুব বৃষ্টি পড়ছে, তুমি দাঁড়িয়ে আছো, তো নর্মালি ছাতা নিয়ে তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে। যখন তুমি নর্মালি থাকবে তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে, এইভাবে দাঁড়িয়ে থাকবে তুমি ছাতা নিয়ে। বৃষ্টি যখন নর্মালি পড়ছে, তুমি যখন দাঁড়িয়ে আছো তখন তুমি এইভাবে দাঁড়িয়ে থাকো। এবার তুমি যখন খুব স্পিডে গতিশীল হও, খুব স্পিডে যখন গতিশীল হও, খুব স্পিডে, তখন কিন্তু ছাতা এভাবে ধরো না তুমি। তখন কি করো, ছাতাটাকে এভাবে সামনের দিকে বেঁকিয়ে ধরো। এই ধরো ছাতা রয়েছে, এইটাকে এই সামনের দিকে বেঁকিয়ে ধরবে। দেখবে এটা লক্ষ্য করে, যখন তুমি খুব স্পিডে গতিশীল হও, বাইকের মধ্যে গতিশীল, তখন তুমি ছাতা তোমার সোজা থাকে না, তখন ছাতা কি হয়ে যায়, ছাতা তখন বেঁকে যায়, এই দিকে বেঁকে যায়। কেন বলো তো? তোমার মনে হয় বৃষ্টিটা যেন মুখে পড়ছে, তখন ছাতা এরকম সোজা থাকে না, ছাতা এরকম বেঁকে যায়। তো আমরা কি বার করব, এই যেটা উল্লম্ব রেখা, আমার হাতটাকে চিন্তা করো, আমার হাতটা উল্লম্ব রেখা, এই উল্লম্ব রেখার সাথে ছাতা কত কোণে বেঁকে আছে, উল্লম্ব রেখার সাথে ছাতা কত কোণে বেঁকে আছে। আমার হাত আর এই ছাতার ডান্ডা দুটোর মাঝখানে কত কোণ, তাকাও কেন ভালো করে, আমার হাত আর ছাতার ডান্ডা এর মাঝখানে কত কোণ, এই কোণটাকে বার করব। আমার হাত ছাতার ডান্ডা এর মাঝখানে কত কোণ, এই কোণটাকে বার করবার চেষ্টা করব। এটা যদি বার করতে পারি তাহলে ভাই আমার কাজ শেষ। কোন সব সময় যেটা উল্লম্ব রেখা থাকবে তার সঙ্গে ক্যালকুলেশন হবে, সোজা গল্প। উল্লম্ব রেখার সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে ক্যালকুলেশন হবে, এটা মেন কথা। আর একটা কথা আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, বারবার বলছি, ভুল করবে না। তুমি যখন গতিশীল থাকো তখন কিন্তু ছাতা এরকম কেউ সোজা ধরে না। তুমি দেখবে আজকে থেকে বাইক চালিয়ে যাবে এবং তখন বৃষ্টি পড়বে, সেই সময় দেখো জ্বর ফর বাঁধিও, তারপরে আমাকে বলো, ঠিক আছে? তো কি করবে, ছাতাকে তুমি তখন কোন দিকে খুলবে, ছাতাকে সবসময় সামনের দিকে খুলতে হবে, ছাতাকে সবসময় সামনের দিকে খুলতে হবে। দেখো এটা লক্ষ্য করে। তো জানতে চাইছি এটাই যে ছাতাকে তুমি অভিলম্বের সাথে কত কোণে খুলছো, ছাতাকে এই যে অভিলম্ব ওয়াই অ্যাক্সিস তার সাথে কত কোণে খুলছো, এটাই জিজ্ঞাসা করছে। বোঝাতে পারলাম জিনিসটা? তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, দেখো ক্যালকুলেশন কিভাবে করতে হয়, 3টে স্টেপ বলেছি, 3টে স্টেপ ফলো করো, তোমার যে কোনো ম্যানডেন প্রবলেম আটকাবে না, যে কোনো তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। প্রশ্নটা পড়ো ফার্স্টে, এটা করতে পারলে তোমাদের বইয়ের যা প্রবলেম আছে করে দেবে, কিছু নেই। কোশ্চেন পড়ো ফার্স্টে, কি দিয়েছে দেখো, বলছে বৃষ্টির বেগ 40 কিলোমিটার পার আওয়ার। ভাই বৃষ্টি সবসময় উপর থেকে নিচের দিকেই পড়ে, এরকম তো কোনোদিন শোনোনি যে বৃষ্টি উপর দিকে যাচ্ছে, এরকম তো হবে না, বৃষ্টি উপর থেকে নিচের দিকেই পড়বে। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর পড়বে। মূল বিন্দু থেকে আমরা সবসময় সবকিছু মেজারমেন্ট করব, সবকিছু মূল বিন্দু থেকে মেজারমেন্ট হবে। কারণ আমি যদি তোমাকে বলি গ্রাফের মধ্যে 3,4 প্লট করো, তুমি কি করবে, গ্রাফের মধ্যে 3,4 প্লট করলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে 1 ঘর 2 ঘর 3 ঘর যাবে, 3 ঘর গেলে যাওয়ার পর উপর দিকে 4 ঘর উঠবে, যাওয়ার পর উপর দিকে 4 ঘর উঠবে, 3,4 যাচ্ছ তো 1 ঘর 2 ঘর 3 ঘর যাবে, উপর দিকে 4 ঘর উঠবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তো তুমি মেজারমেন্টটা স্টার্টিং কোথা থেকে করেছিলে, স্টার্টিং করেছিলে মূল বিন্দু থেকে। তো বৃষ্টির যে কোনো প্রবলেম সব সময় মূল বিন্দু থেকে স্টার্ট করবে, সর্বদা মূল বিন্দু থেকে স্টার্ট করবে, তাহলে কোনো প্রবলেমে গন্ডগোল নেই। দেখো প্রবলেম সলিউশন কি করে করতে হয়, টেকনিক দেখো ভাই সলিউশন করবার। তো প্রথম কথা, আমি এখানে আগে একটা ডায়াগ্রাম ড্র করবো, আমাদের ফার্স্ট স্টেপ তাই ছিল, ডায়াগ্রাম ড্র করা। চেক করো ফার্স্ট স্টেপ কি ছিল, ডায়াগ্রাম ড্র করা। ডায়াগ্রাম ড্র করছি কিরকম, যেটা আমাদের মূলবিন্দু থাকছে সেই মূলবিন্দু থেকে বৃষ্টির বেগ কত, 40 কিলোমিটার পার আওয়ার বেগে। বৃষ্টি কোথায় পড়ে, বৃষ্টি নিচের দিকে পড়ে,
তার মানে মূল বিন্দু থেকে, যেটা আমাদের মূল বিন্দু রয়েছে, এই যে মূল বিন্দু থেকে বৃষ্টি পড়ছে নিচের দিকে, বৃষ্টি পড়ছে নিচের দিকে, নিচের দিকে বৃষ্টি পড়ছে, ফেললে নিচের দিকে বৃষ্টি। কত বেগে পড়ছে? 40 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে ভেলোসিটি অফ রেন হচ্ছে 40 কিলোমিটার। কোন অ্যাক্সিস? এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের জন্য কোন ক্যাপ ইউজ করতে হয়? জে ক্যাপ ইউজ করতে হয়। এটা পজিটিভ অ্যাক্সিস না নেগেটিভ অ্যাক্সিস? নেগেটিভ অ্যাক্সিস, তাই কি ইউজ করব? মাইনাস সাইন ইউজ করব। আশা করি বোঝাতে পেরেছি। এটা ভেলোসিটি অফ রেন হয়ে গেল। এবার কি বলছে দেখো, ব্যক্তি পশ্চিম দিকে যাচ্ছে, এটাকেও স্টার্ট করব মূল বিন্দু থেকে, এটাকেও স্টার্ট করব মূল বিন্দু থেকে। তো মূল বিন্দু থেকে ব্যক্তি পশ্চিম দিকে যাচ্ছে। ভাই এটা নর্থ, এটা সাউথ, এটা আমার ওয়েস্ট, আর এটা আমাদের ইস্ট, এটা আমাদের ইস্ট। প্রশ্নতে কি বলছে? ব্যক্তি পশ্চিম দিকে যাচ্ছে, তার মানে কোন দিকে পাঠাবো? মূল বিন্দু থেকে শুরু করব, সবকিছু মূল বিন্দু থেকে, সবকিছু মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে পশ্চিম দিকে মানে এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর পাঠিয়ে দিলাম। কত বেগে যাচ্ছে? ভেলোসিটি অফ ম্যান বলে দিয়েছে, ভেলোসিটি অফ ম্যান বলে দিয়েছে। কত বলেছে? 30 কিলোমিটার/আওয়ার। 30 বলেছে, তো 30 লিখবো। এটা কোন অ্যাক্সিস? নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে নেগেটিভ লাগাবো। এক্স অ্যাক্সিস কোন ক্যাপ হবে? নিজেকে প্রশ্ন করো, আই ক্যাপ হবে। খেল খাতাম। ডায়াগ্রাম পুরোপুরি কমপ্লিট আমার। ভেলোসিটি অফ রেন, ভেলোসিটি অফ ম্যান হয়ে গেল কমপ্লিট। পশ্চিম দিকে যাচ্ছে, তাই ভেলোসিটি অফ ম্যান হচ্ছে এই দিকে নিয়েছি, মাইনাস লাগিয়েছি কেন? কারণ পশ্চিম দিকে যাচ্ছে, তাই এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই মাইনাস হয়েছে, 30 হয়েছে, আর এই দিকেরটাকে আই ক্যাপ লেখে, তাই জন্য খেল খাতাম। এবারে কোশ্চেনটা পড়ো। ব্যক্তির কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হবে? যার কাছে জিজ্ঞাসা করবে বা যার সাপেক্ষে জিজ্ঞাসা করবে, একটু আগে প্রশ্ন করিয়েছি, তার বেগটাকে মাইনাস করাতে হয়। মানে আমরা এখন সেকেন্ড স্টেপে চলে এসেছি, ইকুয়েশন বানাবো। তোমার বেগ থেকে কি করবে? তোমার বেগটাকে সবসময় মাইনাস করবে, তোমার বেগটাকে মাইনাস করবে, মানে ব্যক্তিটার বেগটাকে, মানে মানুষের বেগটাকে মাইনাস করবে, সোজা কথা। তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে বা ভি আর ভেক্টর হবে, মানুষের বেগটাকে মাইনাস করাতে হবে, কারণ ব্যক্তির সাপেক্ষে জিজ্ঞাসা করছে, ব্যক্তির কাছে, ব্যক্তির সাপেক্ষে জিজ্ঞাসা করছে, তাই মানুষের বেগটাকে মাইনাস করাতে হবে। তাহলে আমরা হিসাব করব। আচ্ছা, এটাকে রিলেটিভ ভেলোসিটি লিখলে গুলিয়ে যাবে দুটো, শুধু ভি দিয়ে লিখছি বা ভি রিলেটিভ লিখে নিচ্ছি, ঠিক আছে, ভি এরমই থাক। যেহেতু ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছে, তাই ব্যক্তির বেগটাকে মাইনাস করাবো, যার সাপেক্ষে বলবে তার বেগটাকে মাইনাস করাবো। এর আগেও দুটো প্রবলেম করালাম তোমাদেরকে, সেম জিনিস। তো ব্যক্তির বেগটাকে মাইনাস করাবো এটার থেকে, তো ভি আর ভেক্টর থেকে মাইনাস করাবো ম্যানের ভেলোসিটিটাকে, ম্যানের ভেলোসিটিটাকে মাইনাস করাবো। যে ম্যান থাকবে তার ভেলোসিটিকে মাইনাস করালাম। এবার তাকাও, ভি ভেক্টর হলো, ভি আর কত? ভি আর হচ্ছে -40 জে ক্যাপ, বসাও -40 জে ক্যাপ, মাঝখানে মাইনাস আছে, বসাও। ম্যানের ভেলোসিটি কত? ম্যানের ভেলোসিটি -30 আই ক্যাপ, -30 আই ক্যাপ হলো। ওকে, এবার দেখো, ভি ভেক্টর সমান সমান -40 জে ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +30 আই ক্যাপ। সাজিয়ে গুছিয়ে বললে শুধু ভি ভেক্টর সমান সমান, হ্যালো এই কি রে, শুধু ভি ভেক্টর সমান সমান 30 আই ক্যাপ -40 জে ক্যাপ, 30 আই ক্যাপ -40 জে ক্যাপ, এটা হয়ে গেল ভেলোসিটি, এটা হয়ে গেল ভেলোসিটি। কি ফরম্যাটে? ভেক্টর ফরম্যাটে, ভেক্টর ফরম্যাটে বেরোলো। এবার এখান থেকে তোমাকে মান বার করতে হবে। মান বার করা তো একই গল্প ভাই, ভি এর মড করো, ভি এর মড করো। মান বার করা এর আগেও শিখেছি, মড করা তোমাকে অনেকবার শেখানো হয়েছে। আই ক্যাপের সব 30 আছে, 30 তুমি স্কোয়ার করো, প্লাস দিয়ে -40 যেটা রয়েছে, -40 তুমি স্কোয়ার করো, করে তুমি দেখো কত আসবে, হিসাব করে নাও, এটা দেখবে তোমার 50 আসবে। তো 50টা হচ্ছে ব্যক্তির কাছে বৃষ্টির বেগ বলে মনে হবে, 50 কিলোমিটার/আওয়ার। ব্যক্তির কাছে বৃষ্টির বেগ বলে মনে হবে 50 কিলোমিটার/আওয়ার, এটাই ব্যক্তির কাছে বৃষ্টির বেগ বলে মনে হবে।
এটা ভেক্টর ফরম্যাটে বেরোলো, সেখান থেকে তোমাকে মান বার করতে হবে। মান বার করতে হলে 30 স্কোয়ার প্লাস মাইনাস 40 স্কোয়ার করে হিসাব করে দেখো 50 কিলোমিটার পার আসবে। তুমি হিসাব করে নেবে নিজে নিজে, ওইটুকু হিসাব তুমি নিজে পারবে। ঠিক আছে, তো 50 কিলোমিটার পার আওয়ার বৃষ্টির বেগ কত বলে মনে হবে সেটা অবধি বেরিয়ে গেল, সেটা অবধি তোমার কাছে বেরিয়ে গেল। বৃষ্টির বেগ কত বলে মনে হবে সেটা অবধি তোমার কাছে বেরিয়ে গেল। বৃষ্টির হাত থেকে বাঁচতে ব্যক্তিকে কত ডিগ্রি কোণে ছাতা খুলতে হবে সেটা আমি এখনো বার করিনি, বার করব, ওটা আমি বার করিনি এখন, ওটা বার করব। তার আগে দেখো এটা যেটা বেরিয়েছে, এটা বেরিয়েছে দুটো ভেলোসিটির লব্ধি। দুটো ভেলোসিটির লব্ধি মানে কি, এই যে এদিকে ভিআর কাজ করছিল, ভেলোসিটি অফ রেন কাজ করছিল, আর এদিকে ম্যানের ভেলোসিটি কাজ করছিল, তার লব্ধি, তার লব্ধি মানে এই জায়গাটা, তার লব্ধি এই জায়গাটা বেরিয়েছে, এই জায়গাটা ভি, এই জায়গাটা বেরিয়েছে। এদিকটা ম্যানের ভেলোসিটি কাজ করছিল আর এদিকে রেনের ভেলোসিটি কাজ করছিল, এদের লব্ধিটা বেরিয়েছে, এদের লব্ধিটা বেরিয়েছে, এদের লব্ধিটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে, এটা ভি বেরিয়েছে। আর এটার মান কত, এটার মান 50। এটা ভি বেরিয়েছে, এটার মান কত, এটার মান হচ্ছে 50, এটা বেরিয়েছে। এই হচ্ছে ব্যাপার, দুটো ভেলোসিটির লব্ধি বেরিয়েছে, মানে দুটো ভেলোসিটির জন্য যে তৈরি হয়েছে যে ভেলোসিটি সেইটা বেরিয়েছে। এই ভেলোসিটিটা রেনের ছিল, এটা মানুষের ছিল, দুজনার কম্বাইন এফেক্টে ম্যানও গতিশীল রেনও গতিশীল, দুজনার জন্য লোকটার কাছে যে ভেলোসিটি বলে মনে হচ্ছে, দুজনার ভেলোসিটির জন্য যে ভেলোসিটি তৈরি হয় সেটাই রিলেটিভ ভেলোসিটি, সেটাই লব্ধি ভেলোসিটি। সেই লব্ধি ভেলোসিটিটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে 50। দেখো আমরা ক্যালকুলেট করেছি 50, এটা বেরিয়েছে 50। ঠিক আছে, আগে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো, ছাতা খোলার কেস আমি পরে দেখছি, এতটুকু পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার কিনা দেখো। এবার মন দিয়ে শোনো, এবার আমি কি করে বার করবো শোনো। এতটুকু অবধি হয়ে গেছে ভাই, কোন কি করে ক্যালকুলেশন করতে হয়, কোন বার করা আরো ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার কোন বার করা, কিচ্ছু না। কোন সবসময় উল্লম্বের সাথে মাপবে, আমি কিন্তু বারবার বলে দিয়েছি, কোন সবসময় উল্লম্বের সাথে মাপবে, মানে এই লম্ব ওয়াই অ্যাক্সিস সর্বদা ওয়াই অ্যাক্সিসের সাথে মাপবে, ওয়াই যে অ্যাক্সিসটা থাকবে তার সাথে কোন মাপবে। প্রশ্নতে যদি উল্লেখ করে দেয় এক্স অ্যাক্সিসের সাথে তবেই এক্স অ্যাক্সিস আসবে, আদারওয়াইজ নয় তো সর্বদা ওয়াই অ্যাক্সিসের সাথে মাপবে, সবসময় সবসময় ওয়াই অ্যাক্সিসের সাথে কোন মাপবে। ঠিক আছে, কিভাবে সলিউশন করে দেখো, এই যেটা ওয়াই অ্যাক্সিস রয়েছে এটার সাথে এই লব্ধিটা কত কোণ করেছে, এইটাকে ধরে নিলাম থিটা। আমি একটা কাজ করলাম ভালোবেসে, দেখো এটা খুব ভালোবাসার কাজ করছি, এখানে মন দিয়ে ফিল করো, দেখো এদিকে তাকাও, এই লাইনটাকে জুড়ে দিচ্ছি আর এখানে থাকা এই লাইনটাকে জুড়ে দিচ্ছি, এটার সাথে এটাকে জুড়ে দিলাম, এটার সাথে এটাকে জুড়ে দিলাম। তোমার এইটুকু কমন সেন্স ইউজ করো। ঠিক আছে, দাঁড়াও ছবিটাকে ফ্রেশ করে আঁকি, একটু হিজিবিজি হয়ে গেছে, একটুখানি দাঁড়াও। ঠিক আছে, দাঁড়াও, আমি কি করব, লব্ধিটা হচ্ছে এইটা, ঠিক আছে, লব্ধিটা হচ্ছে এটা। এবার কি করব, নিয়ম কি বললাম, নিয়ম বললাম যে এটাকে জুড়ে দেবো, এটাকে জুড়ে দাও, এটাকে জুড়ে দাও। ঠিক আছে, দো দিল মিল রহে হ্যায় আসর চুপকে চুপকে, তো এরকম ভাবে এখানে দো দিল মিলিয়ে দিচ্ছি, দেখো এই যে জুড়ে জুড়ে দিলাম, দেখো হয়ে গেল। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে 50, এই জায়গাটা 50, এই জায়গাটা কত, এই জায়গাটা 40, এই জায়গাটা কত 30। আমি যখন অ্যাঙ্গেল ক্যালকুলেশন করব না ভাই, এইটা 30 মানে নিচেরটা 30, ভালো করে কনসেপ্ট গুলো বোঝো। এইটুকু জায়গা 30 মানে নিচের যুগু জায়গা 30, আমার আঁকাটা এইখান থেকে যাবে আর কি। ঠিক আছে, এটা বুঝে নাও। ঠিক আছে, আমি এই জায়গাটা ফ্রেশ করে করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তো তুমি কি বুঝবে, তুমি এই জায়গাটা ভালো করে বোঝো যে ভাই এইটুকু জায়গা, এইটুকু জায়গা 30 মানে নিচের জায়গাটা 30, এইটুকু জায়গা 40 মানে এইটুকু জায়গা 40। তো তুমি কিছুই করবে না, এই যে এইটুকু জায়গা 30 মানে এর এই নিচের জায়গাটা 30 হবে, এই জায়গাটা 30 হবে। ঠিক আছে, এই জায়গাটা 30 হবে। যখন তুমি অ্যাঙ্গেল ক্যালকুলেশন করবে তখন কোনো আই ক্যাপ, কোনো জে ক্যাপ, কোনো মাইনাস কিচ্ছু লিখবে না, শুধু মানগুলোকে লিখবে, তাও আবার পজিটিভ ভাবে, শুধু মানগুলোকে লিখবে তাও আবার পজিটিভ ভাবে। দেখো কিভাবে লিখতে হয়, তুমি বার করবে, ধরো এই জায়গার কোনটা বার করতে চাইছো, থিটা, থিটা কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব, মানে 30টা লম্ব, আর এটা ভূমি, থিটা কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব, এটা ভূমি, 40টা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি করেছি, তার মানে ট্যান থিটা পাবো। ইক্ষুনি প্রশ্ন আমার দিকে কয়েকজন ছুঁড়ে মারবে যে স্যার সাইন থিটা করলাম না কেন,
cos থিটা করলাম না কেন? আরে করো না, তাতে একই অ্যান্সার আসবে, তাতে একই অ্যান্সার আসবে, তুমি যাই দিয়ে করো উত্তর একই আসবে। বোঝা গেল? আমি শুধুমাত্র মানগুলোকে লিখবো, কোনো আই ক্যাপ, কোনো জে ক্যাপ, কোনো কে ক্যাপ কাউকে লিখবো না, কোনো মাইনাস কাউকে লিখবো না, শুধু মান দুটোকে লিখবো। তো থিটা কোণের সাপেক্ষে যেটা সামনের বাহু লম্ব, এটা ভূমি। 30/40, 0 0 কেটে দাও, 3/4 থাকছে। ট্যান থিটার মান 3/4 এসছে, ট্যান থিটার মান 3/4 এসছে। একটু আগে বুঝিয়েছি কোন ট্রায়াঙ্গেল হয়, একটু আগে বুঝিয়েছি, দেখো এদিকে তাকাও। ট্যান থিটার মান 3/4 হয় 37 ডিগ্রির ট্রায়াঙ্গেলে। 37 ডিগ্রি, ট্যান 37 ডিগ্রির মান 3/4 হয়। তো আমি কি করব, এই 3/4 জায়গাতে লিখে দেবো ট্যান 37 ডিগ্রি সমান সমান ট্যান থিটা। ট্যান ট্যান তুলে দিলাম, থিটা সমান সমান 37 ডিগ্রি। মানে তোমাকে 37 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। ওয়াই অ্যাক্সিস যেটা রয়েছে তার সাথে 37 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে এই দিক বরাবর। এটা তোমার কাছে মনে হবে, বা যে ম্যানটা হাঁটছে তার কাছে মনে হবে। এখন বৃষ্টি যেদিকে পড়ে, ছাতা সবসময় তার উল্টো দিকে খুলতে হয়। ঠিক আছে, দেখো গল্পটা বলি তোমাকে, শোনো, তাহলে ভাল লাগবে। দেখো, মিষ্টি কথা বলবো একটা, শোনো, এদিকে তাকাও। দেখো, বৃষ্টি যদি ওই দিক থেকে পড়ে, ওই দিক থেকে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি ওই দিক থেকে আসছে, তুমি ছাতা বৃষ্টি যেদিকে আসছে তুমি কিন্তু ছাতা সেই দিকে খুলবে না কখনই। এরকম খোলো কি? বৃষ্টি এই দিকে আসছে, তুমিও ছাতাটাকে এই দিকে খুলে দিলে, এরকম খোলো? খোলো না। কি করো? বৃষ্টি ওই দিক থেকে এই দিকে আসছে, তুমি ছাতাটাকে তার উল্টো দিকে খুলে দাও, উল্টো দিকে খুলে দাও, তুমি তার উল্টো দিকে খুলে দাও। বৃষ্টি যদি ওই দিক থেকে এই দিকে আসে, তুমি তার বিপরীত দিকে ছাতা খোলো। নিয়ম তো তাই ভাই, বৃষ্টি যেদিক থেকে আসবে ছাতা তার বিপরীত দিকে খোলা হবে, এটাই নিয়ম। তো সবসময় কি করা হবে, বৃষ্টি যেদিক থেকে আসবে ছাতা তার বিপরীত দিকে খোলা হবে। দেখো বৃষ্টি কোন দিক থেকে আসছে, বৃষ্টি এই দিক থেকে আসছে। আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, বৃষ্টি এদিক থেকে আসছে, তুমি ছাতা কোন দিকে খুলবে? তোমার ছাতা খোলার হবে উল্টো দিকে, এই দিকে ছাতা খোলা হবে। দেখো এই দেখো পিসি চন্দ্রর ছাতা, ঠিক আছে, না কেসি পালের ছাতা এঁকে দিলাম। ছাতা সবসময় তার উল্টো দিকে খোলা হবে। বৃষ্টি যেদিকে পড়বে ছাতা তার বিপরীত দিকে খোলা হয়। বৃষ্টি যখন এইভাবে আসে, ছাতা তখন এই দিকে খোলা হয়, উল্টো দিকে। কোন কার সাথে কোন মাপতে বলেছিলাম? ওয়াই অ্যাক্সিস যেটা থাকবে তার সাথে কোন মাপতে বলেছিলাম। সব সময় যদি এক্স অ্যাক্সিসের সাথে বলে দেয় তাহলেই এক্স অ্যাক্সিস, আদারওয়াইজ ওয়াই অ্যাক্সিস। এই কোণটা কত এসেছিল? 37 ডিগ্রি। এটা 37 মানে এটাও 37 হবে। কেন? বিপ্রতীপ কোণ তাই। ভাই এটা 37 মানে এটা 37 হবে, বিপ্রতীপ কোণ তাই। এটা 37, তাই এটাও 37, বিপ্রতীপ কোণ তাই। তার মানে অ্যাঙ্গেল ক্যালকুলেট করব শুধু এইটার, অটোমেটিক্যালি ছাতা খোলার অ্যাঙ্গেলটা জেনে যাব। এইদিকে বৃষ্টি পড়লে তার বিপরীত দিকে ছাতা খুলবে। এটা 37 মানে এটা 37, খেল খতম, কাহানি শেষ। তোমার যদি মনে হয় তুমি ট্যান দিয়ে করবে না, ভাই সাইন দিয়ে করো, একই অ্যান্সার বেরোবে। লম্ব বাই অতিভুজ করো, লম্ব কত হতো 30, অতিভুজ হতো 50, 30/50 মানে 3/5 হতো, 3/5। সাইন 37 ডিগ্রিতেই আসে, সাইন 37 ডিগ্রিতে আসে, সাইন 37 ডিগ্রিতে আসে। এদিকে তাকাও, এই দিকে তাকাও, এই যে সাইন 37 এর মান 3/5। তুমি অন্যভাবে করলেও অ্যান্সার মিলতো, একই অ্যান্সার হবে ভাই। তুমি ট্যান দিয়ে করো, সাইন দিয়ে করো, তাতে কোনো ব্যাপার না। শুধু একটা কথা মাথায় রেখো, অঙ্ক করবার সময় শুধু মানটাকে লিখবো, আর শুধু শুধু মানটাকে লিখবো, আর শুধু পজিটিভ গুলোকে নিয়ে লিখবো, মাইনাস ফাইনাসের দিকে তাকাবো না। সবসময় এটাকে মডের মধ্যে রেখে লিখবে, মানে মাইনাস থাকলেও সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে ছাতা কত ডিগ্রি কোণে খুলতে হবে? 37 ডিগ্রি কোণে খুলতে হবে। দেখো 37 ডিগ্রি কোণে ছাতা খুলেছি, কোন অ্যাক্সিসের সাথে খুলেছি? যেটা ওয়াই অ্যাক্সিস তার সাথে খুলেছি, যেটা ওয়াই অ্যাক্সিস তার সাথে খুলেছি, ওয়াই অ্যাক্সিসের সাথে 37 ডিগ্রি কোণে ছাতা খুলতে হবে।